মতন যেন এরকম কোনোদিন কোনো নারীর জীবনে যেরকম না ঘটে। প্রথম চাইছে 1,80,000, পরে চাইছে আর কাবিনের টাকা চাইছিল, পরে 1,80,000-এর কথা বলছে, পরে বলছে 1,80,000 টাকা হয়েছে কাবিনে। জন্য বাসায় নেওয়া যাওয়ার পরে আমার রাত্রে 11টা-12টার দিকে ফোন দিচ্ছে, বলতেছে যে রুবেল আপনার কি লাগে? আমি আমার তো রুবেল হাজবেন্ড লাগে। বলতেছে তাহলে আপনি রুবেলটা আটকাইছে এরকম, জন্নারে যে বিয়ে করছে, জন্নার এই কাবিনের টাকা টুকা দিতে হইবে, তাইলে আপনি হেরে নিয়ে আসে, টাকা নিয়ে আসে না। আমি কইছে পড়ছে, আমি কইছি এত রাত তো আমি যাইতে পারবো না সকাল ছাড়া। পরে এই কথা করার পরে আমারে বলতেছে যে আপনি রাত্রেই আসতে হবে। তখন এবার এর ভিতরে মারতেছে, আমার শোনাইতেছে। আমি যতই কে বলেন আমি যাইতে পারবো না। পরে সকালবেলা হয়েছে, সকালে ফোন দিয়েছে, আমার যাওয়া দেরি দেখে ফোন দিয়েছে। দেওয়ার পরে আমি বলতেছি যে আমি তো টাকা লাইন করতে পারতাছি না, বিদায় আমি আইতাছি না। পরে বলতেছে টাকা আপনি যেমনি হোক আপনি দ্রুত আসেন। পরে আমি গাড়িওয়ালাটা নিয়ে গেছি, যাওয়ার পর ওই জায়গায় যাই দেয় এরকম মারধর করে। আমি যাওয়ার আগেও ফোন দিছে, মোবাইলের ভিতরে কান্দাকাটি শোনাইতেছে, মারতেছে এটি। পরে আমি কইছি আচ্ছা আপনারা মারধর করেন না, আমি আইতেছি। পরে গেছি, যাওয়ার পরে দেখি যে লোকজন ছিল অনেক ঘরের ভিতরে। থাকার পরে আর হ্যারে আমারে বলতেছে টাকা আনছেন ফরিদ দ্বারা আলাউদ্দিন বলতেছে আইনকে না ভাই আমি তো টাকা লাইন করতে পারি নাই, তো আমি কেমনে টাকা আনবো? পরে বলতেছে আপনি টাকা এত রাত্র হয়ে গেছে, এতদিন এতক্ষণ পর্যন্ত আপনি টাকা লাইন করতে পারেন না? আমি কি না ভাই টাকাটা তো রাতে থাকে না, টাকাটা আনতে হলে সময় লাগবে। পরে এই কথা করার পর আমারে আলাউদ্দিন কইতেছে মহিলা বাটপার। আমি বাটপার, এটা আপনি কেমনে বুঝলেন যে আমি বাটপার? পরে এই কথা করার পরে হ্যারে মারতেছে। মারার পর আমি বলছি তখন যে গাড়িওয়ালারা নিয়েছি কাকারা আমি অঙ্গ বাসাত পাঠাইছি। আমি কাকা আপনি একটু জানছে অঙ্গ বাসাত 10,000 টাকা আমি নিয়ে গেছিলাম আর এলাকা কইরা। পরে এরা 20,000 টাকা বলছে যখন, আর বলছে যে বলার পরে আমি বলছি ঠিক আছে তাহলে আমি কাকারে বাড়িতে পাঠাইছি। পাঠানোর পরে হ্যারে চা খাইতে নিয়ে গেছে। তো ঘরের ভিতরে জন্না পাকঘরে ছিল, রান্না করতেছে চুলার পরে, আর ওই 2জন ছিল ঘরের ভিতরে। ওরা অনেকেই করছি, তারা অনুরোধ করছি, তারা কথাটা শুনে নেয় আর। কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করি ভাই, যাতে আমার এই জিনিসটা যেন আপনারা সুস্থভাবে বিচার করে দেন, আমার মতন যেন এরকম কোনোদিন কোনো নারীর জীবনে যেরকম না ঘটে।